মনে রাখবেন, বান্দা সবাই হতে পারে, আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। ঠিক না বেঠিক? সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু নয়। কারণ যারা দাজ্জাল, যারা কায্যাব, যারা ব্যভিচারী, যারা জুলুমকারী, এরা কখনো আল্লাহর বন্ধু হবে না, আল্লাহর প্রিয় পাত্র হবে না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে বলেন, আমার বন্ধু হবে একমাত্র তারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমার বন্ধু। এই জন্য এখান থেকে স্পষ্ট হয়ে গেল, কোনো ব্যভিচারী, কোনো বেঈমান, কোনো মুনাফিক, কোনো দাজ্জাল, কোনো কায্যাব এরা আল্লাহর বন্ধু হতে পারবে না। কিন্তু পরিচয় হয়তো দিতে পারবে যে আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বন্ধু পরিচয় দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন যে আমার বন্ধু হবে একমাত্র তাকওয়াবান যারা হবে, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, এরাই হবে আমার বন্ধু, এরাই হবে আমার ওলি। এখন এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয় তাদের জীবন এবং কর্মটা দুনিয়ার অন্য মানুষ থেকে একটু ব্যতিক্রম হয়। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা আল্লাহর ওলি হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, এদের জীবন ইতিহাসটা একটু ঘাইটা দেখবেন। তারা 5 ওয়াক্তের নামাজ পড়তেন, তারা তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারা আল্লাহর তাসবিহ আদায় করতেন, তারা নবীর উপর দুরূদ শরীফ পড়তেন, তারা কখনো কোনো মানুষের হক নষ্ট করতেন না, কোনো মানুষের উপর জুলুম করতেন না, কোনো মানুষকে ঠকাতেন না। অর্থাৎ যেই কাজটাকে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজ থেকে সব সময় বুজুর্গরা দূরে থাকতেন, আর যেই কাজের প্রতি আল্লাহ আদেশ করেছেন ওই কাজটাকে তারা আঁকড়িয়ে ধরার চেষ্টা করতেন। মোট কথা, দুনিয়ার জমিনে যতদিন তারা বেঁচে গিয়েছেন, যতদিন তারা থাকেন, তারা নেক আমলের মাধ্যমে জীবন অতিবাহিত করেন, তারা নেক বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা ওলিদেরকে ভালোবাসি, ওলিদের স্নেহ ধন্যে যাই। কি কারণে যাই, কিসের জন্য যাই? কারণ তাদের গোটা জীবনটা আল্লাহর রাহে কোরবান, গোটা জীবনটাকে তারা ইসলামের রাহে কোরবান করেছেন, সত্যের পথে দাবিত করেছেন। এই জন্য যুগে যুগে যত আল্লাহর ওলিগণ হয়েছেন, পিরানে পীর দস্তগীর, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল গিলানী, সঞ্জরি আজমিরি, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি, এই রকম ভাবে ভাইয়েরা আমার শাহজালাল, শাহপরাম, 360 আউলিয়ার জীবন ইতিহাস পড়ে দেখবেন, তাদের জীবন এবং কর্মটা ছিল আল্লাহর রাহে কোরবান। দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে তারা ছিলেন না, দুনিয়ার কোনো লোভ লালসাতে থাকতেন না। সব সময় তাদের ধ্যানে, জ্ঞানে, খেয়ালে একটাই জিকির করতেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। ও বাজান, আল্লাহর ওলি যারা হয়, মুত্তাকি পরহেজগার যারা হন, তারা সব সময় আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া চোখের পানি বিসর্জন দিয়ে কান্না করতেন। যেই কারণে হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি, কারণ বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। ঠিক না বেঠে? বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে দামি।
এই জন্য বুজুর্গানে কেরামের জীবন ইতিহাস পড়ে দেখে তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় তারা নেক আমল দিয়ে জিন্দেগি অতিবাহিত করতেন। কোনোদিন কারো উপর জুলুম করতেন না, নির্যাতন করতেন না। এমনই একজন আল্লাহর ওলি যিনি বসরা নগরীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এই আল্লাহর বুজুর্গ ওলির নাম হচ্ছে হযরতে হাসান। হযরতে হাসান তিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করার কারণে ওনাকে বলা হয় হাসান বসরি। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে হাসান বসরির জীবন ইতিহাসটা পড়ে দেখবেন। হযরতে হাসান বসরি এক আল্লাহর ইবাদত করতেন। আমার নবীর গোলামির মাধ্যমে এক আল্লাহর ইবাদত কইরা তিনি জীবন অতিবাহিত করতেন। পৃথিবীর কোন পরাশক্তি তার ঈমানকে হরণ করে নিয়ে যেতে পারে নাই। পৃথিবীর কোন পরাশক্তি হযরতে হাসান বসরির ঈমানকে নষ্ট করতে পারে নাই। কারণ তিনি যেই এলাকার মধ্যে ইসলামের খেদমত করতেন, যেই এলাকার মধ্য থেকে মহান আল্লাহর জিকির করতেন, ওনার চতুর্পাশে সবাই ছিল অগ্নি উপাসক। তারা দেবদেবীর পূজা করত, মূর্তির পূজা করত। আপনারা বলুন তো, দেবদেবীর পূজা কি মুসলমানের ইবাদত? মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? শিমরাইলের বাবাজিরা দেবদেবীর পূজা করত, অগ্নি উপাসকরা। হযরতে হাসান বসরি তাদের ভিড়ে এক আল্লাহর ইবাদত করতেন, এক আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আল্লাহ আল্লাহ জিকির বলে অতিবাহিত করতেন সময়টা। কিন্তু ওনার এলাকার মধ্যে একজন অগ্নি উপাসক ছিল, তার নাম ছিল সমন। জুড়ে কোন নাম কি? এই সমন আগুনের পূজা করত। আগুনের পূজা করতে যাইয়া একদিন দেখা যায় এই আগুনের কালো ধোঁয়ায় সমনের মুখটা জ্বলসে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ করে একদিন সমন যখন রোগাক্রান্ত হইল, সমন যখন অসুস্থ হয়ে গেল, হযরতে হাসান বসরি খবর পাইলেন সমনের শরীরটা ভালো না, সে অসুস্থ। তখন তিনি প্রিপারেশন নিলেন, সে তো যদিও বিধর্মী হয়, অগ্নি উপাসক হয়, সে তো আমার প্রতিবেশী, প্রতিবেশীর হক রক্ষার জন্য তিনি ভাবলেন যে সমনকে একটু দেখে আসতে হবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমাদের এই শিমরাইলে মনে করেন হিন্দু আছে, মুসলমানও আছে, আছে না? আপনাদের গ্রামে হিন্দু আসেনি? ওরা আমাদের বন্ধু না শত্রু? শত্রু বলে, আমাদের বন্ধু, প্রতিবেশী। কথা কোন ঠিক কিনা? এরা আমাদের শত্রু নয়, আমাদের বন্ধুই, আমাদের প্রতিবেশী, যদিও তার ধর্মটা আলাদা। ধর্মটা কি আলাদা? আমার রাসূল বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলেছেন, উম্মত তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবা না, যার যার ধর্ম তার তারকে পালন করতে দাও। কারণ সব ধর্মের লোকেরা এক আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা কম? হিন্দুরা যদিও ৩৩ কোটি দেবতার পূজা করে, ওই হিন্দুরা কিন্তু এক আল্লাহ মানে। বৌদ্ধরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, এক আল্লাহ বিশ্বাস করে। খ্রিস্টানরা যদিও এরা যীশু খ্রিস্টের পূজা করে, এরা কিন্তু এক যীশু বিশ্বাস করে। আল্লাহ মানতে গিয়ে কারো কোনো অবহেলা নাই, ত্রুটি নাই, সবাই সৃষ্টিকর্তা একজন বিশ্বাস করে। কিন্তু ধর্মের বিভাজন হওয়ার কারণে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, এক একজনে এক এক ধর্ম পালন করে। যেই কারণে আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবা না, যার যার ধর্ম তার তারকে পালন করতে দিবা। কিন্তু তোমার স্বাধীনতা দিয়া, তোমার আচরণ দিয়া, তোমার ব্যবহার দিয়া যদি কোনো বেদিনকে দিনে আনতে পারো, তাইলে তুমি জান্নাতি পুরুষ। সুবহানাল্লাহ কোন। আমাদের আচরণ দিয়া, আমাদের ব্যবহার দিয়া, আমাদের ভালোবাসা দিয়া, কোরআন সুন্নাহর আলোকে কোনো বেদিন যদি স্বেচ্ছায় দ্বীন ইসলামে প্রবেশ করে, রাসূল বলছেন তোমরা তাকে ওয়েলকাম জানাও, স্বাগত জানাও। এটা তোমার জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করবে, যদি কোনো বিধর্মীকে সত্য দিনে আকৃষ্ট করতে পারো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়, এরা আমাদের প্রতিবেশী বন্ধু। অনেক সময় দেখবেন শিমরাইলের বাজারে হিন্দু ভাইদেরও ব্যবসা আছে, মুসলমানদেরও ব্যবসা প্রতিষ্ঠান আছে না নাই? কোন সময় দেখা যায় আমরা হিন্দু ভাইদের দোকান থেকে আমাদের পকেটের টাকা দিয়ে কেনা মাল ক্রয় করি,
পণ্য ক্রয় করি, অনেক সময় মুসলমানদের দোকান থেকেও হিন্দু ভাইরা পণ্য ক্রয় করে। আসলে এরকম, এটাকে বলা হয় সম্প্রীতি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সম্প্রীতি। একটা এলাকার মধ্যে বসবাস করার কারণে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি, কিন্তু ধর্ম যার যার, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমান নষ্ট করা যাবে না, ইমান বিক্রি করা যাবে না। আমি সর্ব জায়গায়, যত হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমি আমার মুসলমানিত্ব বাদ দিব না। আমার মুসলমানিত্ব ঠিক রেখে, ইমান আকীদা ঠিক রেখে প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে। কারণ অনেক এলাকার মধ্যে দেখবেন মুসলিম শাসক নির্বাচিত হয়, হওয়ার পরে কি এরা কি হিন্দু ভাইদের খেদমত করে না? অবশ্যই করে। এটা জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে তিনি সবার প্রতিনিধি। কথা কোন ঠিক না ঠিক? যেহেতু এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে চলাফেরা করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমেই আমরা চলাফেরা করি। কথা কোন ঠিক কিনা? প্রতিবেশীর হক আদায়ের জন্য অনেক সময় দেখবেন সিমরাইলের হিন্দু পাড়ায় যদি আমাদের কোনো দাদা কোনো কাকা যদি অসুস্থ হয়, আমরা যদি খবর পাই, তার খোঁজ খবর নেওয়ার জন্য অনেক সময় আমরা তার বাড়িতে যাই। আমরাও যখন অসুস্থ হই, অনেক সময় দেখবেন হিন্দু দাদারা কাকারা আমাদের বাড়িতে আইসা আমাদের শারীরিক সুস্থতার খবরাখবর নেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে হাসান বসরি তিনি যখন জানতে পারলেন ওনার এলাকায় অগ্নি উপাসক সমুন অসুস্থ, রোগাক্রান্ত, তখন তিনি ভাবলেন এক উসিলায় সমুনকে দেখে আসব, আর দ্বিতীয়বার তার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে আসব। দেখেন অলিদের কাজটা কি হয়। অলিরা কিন্তু খালি খাওয়ার জন্য পিরালি করে না, পেট ভরার জন্য পিরালি করে না। অলিদের দায়িত্বটা কি, কাজ কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। খারাপ লাগতেছে আপনাদের? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, একটু আগাইয়া বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। বাজান একটু আগে যান গা। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আগে যান গা। মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে হাসান বসরি যখন জানতে পারলেন ওনার প্রতিবেশী অগ্নি উপাসক সমন অসুস্থ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, তিনি প্রিপারেশন নিলেন সমনকে একটু দেখে আসব। সত্যি 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 পরের দিন হযরতে হাসান বসরি তিনি হাইটা হাইটা রওনা হয়ে গেলেন সমনের বাড়ির দিকে। তার বাড়ির আঙ্গিনায় যাইয়া তিনি ডাক দিলেন, সমন কি বাড়িতে আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তখন তিনি বললেন, আমি হাসান, তোমার খোঁজ নিতে এসেছি। কই ঠিক আছে ভাই, ভিতরে আসুন। হযরতে হাসান বসরি ঘরের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছেন এই অগ্নি উপাসক সমনের চেহারাটা আগুনের কালো ধোঁয়ায় কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। হযরতে হাসান বসরি তার শারীরিক খোঁজ খবর নিয়া শেষ বেলা যখন তিনি চলে আসবেন, এমন সময় বলতেছেন, ও হাসান। হাসান বসরি সমনকে ডাক দিয়ে বলতেছেন, ও সমন,
আর কত আগুনের পূজা করবা? তুমি দেখতে শুনি অগ্নির পূজা করতে করতে তোমার চেহারাটা কালো হয়ে গেছে, আগুনের কালো ধোঁয়ায় তোমার চেহারাটা অন্ধকার হয়ে গেছে। আর কত আগুনের পূজা করবা? এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। সুবহানাল্লাহ কন্যা। তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরামর্শ দিলেন। আপনারা বলেন এখানে কোনো রাগারাগি আছে, মারামারি আছে? কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাই আছে ইসলাম কায়েম করার জন্য এরা অনেক সময় মারপিটও করা শুরু করে, ঝগড়া শুরু করে। আছে না নাই? আমার নবীর আদর্শে কোনো ঝগড়া নাই। এই দেশের মধ্যে বেশিরভাগ মানুষ সুফিবাদে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। সুন্নি জামাতের লোকরা, তাসাউফপন্থী লোকরা কখনো অস্ত্র হাতে নিয়ে ইসলাম কায়েম করতে চায় না, কখনো বোমা হাতে নিয়ে ইসলাম কায়েম করতে চায় না। বাজান, আপনারা দেখেন এই ভারতবর্ষে আল্লাহর অলিগণ ইসলামের অভয় বাণী প্রচার প্রসার করেছেন। সানজিরি আজমেরি খাজা মঈনুদ্দিন বলেন, শাহজালাল শাহপরান 360 আউলিয়া বলেন, বলুন তো তারা কি অস্ত্র হাতে নিয়ে ইসলামের প্রচার করেছেন? বোমা হাতে নিয়ে করেছেন। অস্ত্র হাতে নিয়ে করেন নাই, বোমা হাতে নিয়ে করেন নাই। তাদের জবানের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক না বেঠে? তারা সব সময় আল্লাহু আকবারের ধ্বনি দিতেন। আল্লাহ আল্লাহ জিকির করলেই আকাশ বাতাস মুখরিত হইয়া যাইত আল্লাহর ওলিদের জবানের জিকিরের আওয়াজে। কথা বলেন ঠিক কিনা? হাসান বসরি শালীন ভাষায় বলতেছেন, সমুন আর কত আগুনের পূজা করবা? একবার দেখছনি তোমার চেহারাটা কি করছো? আগুনের কালো ধোঁয়ায় তোমার চেহারাটা অন্ধকার হয়ে গেছে। এখনো সময় আছে, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও, এক আল্লাহ বিশ্বাসী হইয়া যাও। সমন ডাক দিয়ে বলতেছে, হাসান, ও হাসান, এখন কালেমা পড়লেই বা লাভ হবে কি? এখন কালেমা পড়লেই বা লাভ হবে কি? আর তুমি যার দোহাই দিচ্ছ তোমার খোদারে তো দেখাই যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। তুমি তো তোমার খোদারে দেখোই না, না দেখা তুমি তোমার খোদার পূজা করো। আর আমি যেই খোদার পূজা করতেছি আমার খোদারে তো আমি দেখতেছি। অবশ্যই তোমার খোদার চাইতে আমার খোদার পাওয়ার বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে হাসান বসরি বললেন, না না না, অবশ্যই আমার আল্লাহর পাওয়ার বেশি। তোমার মৌলার, তোমার খোদার কোনো পাওয়ার নাই, তোমার দেবদেবীর কোনো পাওয়ার নাই। এক আল্লাহই ক্ষমতার মালিক, তিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা? হাসান বসরি এরকম ভাবে বলার পরে অগ্নি উপাসক সমন কয়, তাইলে একটা পরীক্ষা করব, যদি তুমি পরীক্ষায় জয়লাভ করো তাইলে আমি চিন্তা করব কালেমা পড়া যায় কিনা। হাসান বসরি বললেন, সেটা কি? তখন অগ্নি উপাসক সমন বলতেছে, ও হাসান, তোমার হাতের মধ্যে যদি জ্বলন্ত আগুন রাখতে পারো আর আগুন যদি তোমার হাতটা না পুরাইয়া দেয় তাইলে মনে করব তোমার খোদার পাওয়ার আছে। তখন হাসান বসরি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমারও প্রশ্ন আছে। আমারও প্রস্তাব হলো, তোমার হাতের মধ্যে তুমি যে দেবদেবীর পূজা করতেছো, তুমি তো সারাক্ষণ আগুনের পূজা করো, তাইলে তোমার খোদার যদি পাওয়ার হইয়া থাকে, তোমার খোদার যদি পাওয়ার বেশি থাকে, তোমার হাতের মধ্যে তুমি জ্বলন্ত আগুন নিবা। যদি ওই হাত আগুনে না পোড়ায় তাইলে বুঝবো তোমার দেবতার পাওয়ার আছে। তখন অগ্নি উপাসক সমন কয়, ঠিক আছে, আমি যদি আমার খোদার পূজা করি অবশ্যই আমার খোদার পাওয়ার আছে। আর তোমার আল্লাহর তো দেখই যায় না, তুমি না দীক্ষা ডাকতেছো, তোমার খোদার কোনো পাওয়ার ইনশাআল্লাহ থাকবে না। নাউজুবিল্লাহ কোন। হযরতে হাসান বসরি বললেন, আমি রাজি, বলো কি করতে হবে? অগ্নি উপাসক সমন কয়, হাসান, আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে হবে। এরপরে সে নিজে রাখতে আগে রাজি না, আগে তোমার খোদার পাওয়ার আমি দীক্ষা নিই। হাসান বসরি রাজি হইয়া গেলেন, ঠিক আছে,
আমার থেকে কোনো অসুবিধা নাই, আমি 100% রাজি, আমি 100% রাজি। দেও তোমার লোকদেরকে বলো জ্বলন্ত আগুন আমার হাতের মধ্যে দিতে। তখন সে নির্দেশ দিল, তোমরা আগুন তৈরি করো, ভালো করে আংরাগুলাকে লাল করো। ওই দিকে হাসান বসরি টপ টপ করে চোখের পানি সাইরা কান্না করে বলতেছেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। হাসান বসরি টপ টপ করে চোখের পানি চাইরা কান্না করিয়া আমার মৌলা পাকরে বলতেছেন, আল্লাহ ও মাবুদ গো, আমি তো তোমার একজন না খানদান বান্দা। আল্লাহ আমি তোমার জাত প্রচারের জন্য, আল্লাহ তোমার অস্তিত্ব রক্ষার জন্য আমি জ্বলন্ত আগুন হাতে রাখার প্রিপারেশন নিয়েছি। আল্লাহ তুমি যদি আমার গোলাম বলে স্বীকার করো, ওই হাত আগুনে পুড়বে কি পুড়বে না এটার ফয়সালাও তুমি করো। আল্লাহ তুমি চাইলে পুরাইতেও পারো, তুমি চাইলে নাও পুরাইতে পারো। কথা কোন ঠিক কিনা? উভয় অবস্থায় তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন কার? এটাই তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলিয়ে, তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন বন্ধু? হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, আল্লাহ তোমার অস্তিত্ব রক্ষার জন্য রে মাওলা আমি জ্বলন্ত আগুন হাতে রাখার প্রিপারেশন নিয়েছি। আল্লাহ এই জিহাদে যদি আমি হেরে যাই, এই ময়দানে যদি আমি হেরে যাই, তাইলে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক এখানে থাকবে না রে আল্লাহ। আর যদি তুমি তোমার গোলাম রে কবুল করো, আল্লাহ এর দ্বারাতে বেদিন দিনের মধ্যে আকৃষ্ট করবে। ভাইয়ের আমার, আপনারা বলেন আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনে কি শুনে না? যারা বুজুর্গ ব্যক্তি, যারা পরহেজগার ব্যক্তি, যারা নামাজি ব্যক্তি, এরা যখন আমার আল্লাহরে ডাকে, ওই ডাকটা আমার আল্লাহ সহজে ফিরাইয়া দেয় না। ইমানদারদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ পাপীদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অগ্নি উপাসক সমন তাকাইয়া রইল। হাসান বসরি হাতটা বের করলেন, বলো তোমার লোকদেরকে আমার হাতে আগুন দিতে। আপনারা বলেন তো, জ্বলন্ত আগুন কারো হাতের মধ্যে দিলে পুড়তে কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে, মিনিটও লাগবে না, আধা মিনিটও লাগবে না, 1-2 সেকেন্ডের মধ্যেই হাতটা জ্বলছে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ বাজান, জ্বলন্ত আগুন হাতে রাখা বড় কঠিন। এটা রাখলেই দেখবেন হাতটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অগ্নি উপাসক সমূহের লোকেরা হযরতে হাসান বসরিকে বলল, তোমার হাতটাকে টান করে রাখো। হযরতে হাসান বসরি হাতটা যখন বাড়াইয়া রাখলেন, কারণ হাসান বসরি কার ইবাদত করেন? জোরে বলেন কার? এই বিশ্বাসে তিনি হাতটা যখন বাড়াইয়া দিলেন, ওনার হাতের মধ্যে জ্বলন্ত আগুনটা রাখা হয়েছে। বাজান সেকেন্ড একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, আধা মিনিট, 1 মিনিট, এইরকম ভাবে কয়েক মিনিট যখন পার হয়ে গেছে গো, হযরতে হাসান বসরি আগুনটা হাত থেকে রাইখা হাতের দিকে তাকাইয়া দেখেন আগুনের একটা ঠসাও পড়ে নাই। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে হাসান বসরি তিনি নিজেও জানেন না আল্লাহ যে তারে কত ভালোবাসে। কারণ যেই ব্যক্তি মৌলার প্রেমে ফানা হইয়া যায়, আমার মৌলা তার হইয়া যায়, ঠিক কিনা কন? কিন্তু বাজান, আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না, এই জন্য মালিকের কাছ থেকে কিছু পাই না। আমরা চাই রেডিমেড ফাইলি বেলে, কিন্তু কষ্ট ছাড়া কোনো সফলতা আসে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকের যিনি প্রধান অতিথি, সাবেক ওয়াসা কর্মকর্তা, এই জায়গাটা অলঙ্কৃত করতে ওনার কয়দিন সময় লেগেছে, ওনার জীবন থেকে কতগুলা স্টাডি করতে হয়েছে। উনি কি এমনিতেই ওয়াসা কর্মকর্তা হয়ে গেছিলেন? কঠোর পরিশ্রম করে, কঠোর পড়াশোনা করে। ওনার লাইফ স্টাইলটা দেখেন, আমাদের লাইফ স্টাইলটা দেখেন। স্টুডেন্ট লাইফে হয়তো দিন কি দিন, রাত কি রাত পড়াশোনা করেছেন, করার কারণে আজকে যোগ্যতার আসনে তিনি বসেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা যদি কাম না কইরা গিয়ে গৃহস্থে কই যে মাইনে দেন, এটা কি হইব? গৃহস্থে দিব? আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, এশারের নামাজ যখন হয়েছে, আমি লক্ষ্য করেছি কয়েকজন মানুষ এখানে জামাতের সহিত নামাজ পড়েছেন, কিন্তু এখন এখানে মুসল্লি প্রায় মাঠ ভরপুর। বলেন তো বাজান, আজকেও তো আমরা সবাই এশারের নামাজ অনেকেই পড়ি নাই। এখানে অনেকের এশারের নামাজ কাজা হয়েছে, ঠিক না বেঠিক? মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস পার হইয়া যায়, আমরা ওয়াক্তের নামাজগুলা পড়তে চাই না। তাইলে বলুন কেমনে আল্লাহ আমাদেরকে দয়া করবে, মায়া করবে? এরপর আমার ভাইয়েরা, বান্দা যদি 99টা অপরাধ কইরাও একবার যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারে, এই 99টা ডাকরে আল্লাহ ক্ষমা কইরা দিয়া একটা ডাকের গুণে আল্লাহ বান্দার 99টা অপরাধকে ঢাইকা দেয়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি যত বড় ব্যক্তি হই, আপনার কাছে আমি একটা অন্যায় করলে আপনি আমার একবার ক্ষমা করবেন, 2 বার ক্ষমা করবেন, 3 বার ক্ষমা করবেন, 4 বারের বেলায় ধমক দিয়ে তাড়ায় দিবেন, 5 বারের বেলায় আমার জেল জরিমানা হবে, এরপরে আমার যাবজ্জীবন হবে, কোনো সময় ফাঁসির কাষ্ঠ ঝুলতে হয়, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহর কুদরতি আদালতের আসামি আমরা। কত হাজার হাজার অন্যায় করি, হাজার হাজার অপরাধ করি। একটু চিন্তা করে দেখেন জীবন ইতিহাসটা, 24টা ঘন্টার ভিতরে আমি আপনি কয়টা ভালো কাজ করি, কয়টা মন্দ কাজ করি। বেশিরভাগ সময়টা হিসাব করলে দেখা যায় মন্দ কাজেই আমাদের সময়গুলা থাকে, ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ের আমার, এতগুলা অন্যায় করার পরে, অপরাধ করার পরেও বান্দা যখন একবার আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহ বান্দার অতীতের সব গুনাহ ক্ষমা করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কখনো বান্দার উপর নারাজ হয় না, আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দেয়। হযরতে হাসান বসরি জ্বলন্ত আগুন হাতে রাখলেন, তিনি কয়েক মিনিট রাখার পরে আগুনটা যখন হাত থেকে নামানো হলো, দেখা যায় হাতের মধ্যে আগুনের একটা ঠসাও পড়ে নাই। বলুন আল্লাহর ওলিরে রক্ষা করছেন কে? জোরে বলেন কে? এবার সমনকে ডাক দিয়ে বলতেছেন, সমন, তুমি তো নিজের চোখে দেখলা আমার আল্লাহ আমার হাত আগুন দিয়া পুরাই নাই, তার মানে আমার আল্লাহ সত্য। কয় না, তোমার হাত যেহেতু পুরাই নাই, তাইলে আমার কথাও সত্য, আমার হাতও পুরবে না। হাসান বসরি বললেন, তাইলে এবার তোমার ছেলেদেরকে বলো তোমার হাতে একটু আগুন দিতে। তখন ভাবছে যেহেতু হাসানের হাত পুড়ে নাই, তাইলে এই আগুন তুই দিছে, তাহলে আমার হাতে রাখলে আমার খোদা তো আর আমার কাছে, আমার হাত পুরাইবে না। নাউজুবিল্লাহ কোন। সে তো মনে করছে তার দেবতার সামনে দেবতা তারে উদ্ধার করে লইব, একটু বেড়াগিরি দেখা, তকব্বর দেখা, দাও আমার হাতে আগুন। হাতটা যখন বাড়ালো, হাতটা যখন বাড়ালো, জ্বলন্ত আগুনের বিভীষিকা যখন তার হাতের মধ্যে স্পর্শ করা হলো, বন্ধু
আগুনটা রাখতে দেরি হয়েছে, অগ্নি উপাসক সমনের হাতটা পুরাইতে দেরি করে নাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। রাখতে দেরি হয়েছে, আগুনে হাতটা পুরাইতে দেরি করে নাই। কেন করে নাই? সমন এক আল্লাহ বিশ্বাসী ছিল না। সে যদিও সৃষ্টিকর্তা মানত, কিন্তু দেবতার পূজা করত, দেবতার সে ক্ষুধা রূপে গ্রহণ করত, মনে করত সব পাওয়ার মনে হয় দেবতার মধ্যে। আপনারা বলেন এই দেবতার মধ্যে কোনো কারামত পাওয়ার আছে? কথা কোন আছেন? বন্ধুরা আমার, বাবাজিরা, অগ্নি উপাসক সমন তখন হাতের মধ্যে আগুনটা রাখলো, রাখতে দেরি হয়েছে, তার হাতটাকে আগুনে পুরাইতে দেরি করে নাই। আগুনের জলসা ঠসা পড়ে গেছে। এবার হাসান বসরি বললেন, সমন এখন তো তোমার সাথে কমিটমেন্ট হলো, যদি আমার খোদা সত্য হয় তুমি কালেমা পইরা মুসলমান হইবা। এখন তোমার ইচ্ছা ভাই, তুমি বলো কালেমা পড়বা কি পড়বা না। এরপরে তিনি চাপাইতেছেন না, কারণ আমার রসুল বলেছেন জোর করো না, কাউকে ধর্মের প্রতি আকৃষ্ট করতে জোর করো না, সেজন্য স্বেচ্ছায় হয়। কিন্তু দাওয়াত দিবা, রসুল দাওয়াত দিয়েছেন। যখন নবীজি এই রসুল যখন দাওয়াত দিয়েছেন, তখন ভাইয়ের আমার অনেক বেদিনরা এটা গ্রহণ করেছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহর অলিগণ যখন সত্যের কাজে নিয়োজিত, তারা নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহর অলিগণও কিন্তু পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিচ্ছেন। একমাত্র তাকওয়া ঈমানকে মজবুত করে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার বাবাজিরা, ভাইয়েরা, বলতেছিলাম কি, অগ্নি উপাসক সমনের হাতটা পুড়ে গেল। হাসান বসরি বললেন, দেখছো তো ভাই, তোমার এই মূর্তির মধ্যে কোনো পাওয়ার নাই, এখন তুমি এক আল্লাহ বিশ্বাসী হইয়া যাও। সমন বলতেছে, হাসান কালেমা তো পড়বো, কিন্তু তুমি যদি আমার একটা লিখিত দেও তাইলে আমি পড়বো। তখন তিনি বললেন, কি লিখিত? কই তুমি একটা কাগজের মাঝে আমার লিখিত দাও যে আমি যদি দুনিয়ার থেকে মারাও যাই, মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি, তাইলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিত না, এই গ্যারান্টিটা তুমি একটা কাগজে দিয়ে দাও, তাইলে আমি কালেমা পড়বো। কি পড়বো? প্রশ্নটা কি সহজ না কঠিন? খুব কঠিন একটা প্রশ্ন, খুব কঠিন একটা প্রশ্ন। যদি কবরের আযাব বন্ধ হয়, তাইলে দুনিয়ার জমিনে সে কালেমা পাঠ করবে। হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। ও বন্ধু, হযরতে হাসান বসরি এই কথা শুইনা তিনি আল্লাহর দরবারে কান্দে, ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি হাসানের কবরে কি অবস্থা হবে আমার নিজেরটাই তো আমি জানি না, আমি কেমনে তোমার বান্দারে এই গ্যারান্টিটা দিই? ঠিক না বেঠিক? হাসান বসরি তিনি বুজুর্গ মানুষ, এরপরে তিনি বলতেছেন, আল্লাহ, আমার কবরে আমার কি অবস্থা হবে, আমাকে তো সেটাই এখনো দেখাও নাই, আমি কেমনে তার কবরের অবস্থা সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে বলবো, আর কেমনে আমি তাকে কাগজের মধ্যে লিখিত দেব? এই বলিয়া হযরতে হাসান বসরি যখন কান্না শুরু করে দিলেন, তিনি চোখের পানি ছাইরা কানতে 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 ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো। এমন সময় তিনি অদৃশ্য থেকে আওয়াজ পাইলেন, ও হাসান, তুমি কাগজটার মধ্যে লিখিত দিয়ে দাও, তারপর ওই বেদিনটা 70 দিনের মধ্যে আকৃষ্ট হয়ে যাক। দেখেন আল্লাহর ওলিগণ কিভাবে ইসলাম কায়েম করেছেন, কিভাবে তাদের কারামত প্রকাশ হয়েছে। আর বর্তমানে আমরা ওলিদের মাজার ভাঙ্গি, ওলিদের মাজারের উপর হামলা করি, আমরা মামলা করি, হামলা করি,
নিরপরাধ মানুষদেরকে জেলের ভিতরে ঢুকাই, আছে না নাই? এ বন্ধু, গভীর মনোযোগ। হযরত হাসান বসরী অনুমতি যখন উপর থেকে পাইলেন, তখন তিনি সত্যি সত্যি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন, আল্লাহর রহমতে আপনার কবরের মধ্যে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। কাগজের মধ্যে তিনি এটা লিখে দিলেন। লেখা হযরত এই হাসান বসরী সমনকে বলতেছেন, নাও এখন তুমি বলো কালেমা পড়বানি। সমন যখন দেখছেন সব লিখিত ঠিক ঠিক আছে, যাক তখন তাহলে রাজত্বটা আমি পাইমু। কথা ঠিক না বেটি? এখন কালেমা পড়ন যায়, যেহেতু দলিল আমার কাছে মজবুত আছে। তখন ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরতে হাসান বসরী যখন তার হাতের মধ্যে কাগজটা দিলেন, দিয়া যখন বললেন, ভাই এখন তুমি কালেমা পড়ো, সে কালেমা পড়ার প্রিপারেশন নিলে হযরতে হাসান বসরী বললেন, ভাই তুমি একটু উজু করে আসো। কি করে আসো? কারণ আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। কথা কোন ঠিক কিনা? এ হাসান বসরী ডাক দিয়ে বললেন, সমুন যাও তুমি একটু উজু করে আসো। সে যখন উজু করে আসলো, এমন একটা টাইমের মধ্যে তাকে তওবাটা পড়ানো হইল, বায়াত গ্রহণ করানো হইল, যেই সময়টা ছিল রহমতের সময়। যেই সময়টা ছিল রহমতের সময়, ভোরবেলা। হযরতে হাসান বসরী ডাক দিয়ে বললেন, সমুন বলো তো আমি কি তোমার চাপাইছি কি নাকি তুমি স্বেচ্ছায় কালেমা গ্রহণ করেছ? তখন সমন বলতেছে, না না, আমি স্বেচ্ছায় কালেমা গ্রহণ করতেছি। এরপরে ভাইরা রুমের ভিতর নেওয়া হযরতে সমনকে হাসান বসরী বললেন, ঠিক আছে, এবার তুমি জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখো। রাখার পরে আলোচনাটা ছিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে হাসান বসরী সমনকে বললেন, নেও আমি কাগজের মধ্যে লিখিতটা দিলাম, তুমি এটা তোমার কাছে রাখো। তখন ভাইরা আমার হাসান বসরী বললেন, তুমি ওযু করে আসো। ওযু যখন করে আসলো, তখন তিনি বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। অগ্নি উপাসক সমন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন, তার উপর কোনো টর্চারিং হয়েছে? মারপিট হয়েছে? এটা ইসলাম পছন্দ করে না, কারণ মারামারির নাম, কাটাকাটির নাম ইসলাম নয়। আল্লাহর ওলিগণ এই রকম অলৌকিক ক্ষমতা দিয়া, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে এলমে লাদুনির মাধ্যমে তারা কারামতি দেখাইয়া বেদিনদেরকে দিনের মধ্যে আকৃষ্ট করতেন। হযরতে হাসান বসরী কালেমা পড়ে যখন মুসলমান হইল, সে ওসিয়ত করল তার সদস্যদেরকে যে আমি যদি কোনোদিন মারা যাই, তোমরা কিন্তু আমার কবরের মধ্যে এই কাগজটা দিতে ভুইল না। তোমরা এই কাগজটা দিতে ভুইল না, এইটা আমার সম্বল। তোমরা যদি কোনোদিন মারা যায়, এই লিখিত কাগজটা আমার কবরের মধ্যে দিয়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যি 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 কিছুদিন যাবার পরে দেখা যায় হাসান বসরী কথা মোতাবেক মুসলমান হয়েছে, কিন্তু অগ্নি উপাসক সমন কিছুদিন পরে দেখা যায় মৃত্যুবরণ করেছে। সে যখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, ভাইরা আমার, মুসলমানদেরকে যেই নীতি মতো তাদেরকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, এই রকম ভাবে সমন যখন মুসলমান হইল, মুসলমানদের রীতি অনুসারে তাকেও কাফন দাফন কইরা কবরে পাঠানো হইল, কিন্তু ওই কাগজটা কিন্তু সাথে দেয়া হয়েছে। আল্লাহু আকবার করুন। কাগজটা সাথে দেয়া হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, যেই দিন অগ্নি উপাসক সমন মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো, তাকে দাফন করার পরে ওই দিন হযরতে হাসান বসরী সমনের কথা চিন্তা করে কান্না করতেছেন, আহারে আমি যে তার লিখিত দিলাম, এই লিখিতটা মওলার কাছে অ্যাকসেপ্ট হবে কিনা, এই চিন্তিত হইয়া তিনি
রুমের মধ্যে কান্নাকাটি করতেছেন। হযরতে হাসান বসরি কান্না করতে করতে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। উনি যখন ঘুমের ঘরে গেলেন, ওই রাতেই তিনি স্বপ্ন দেখতেছেন অগ্নি উপাসক সমুন মুসলমান হইয়া মারা যাওয়ার ফলে কবরের থেকে সমুন বলতেছে, হাসান, তোমার এই লিখিত কাগজটা আমার সঙ্গে থাকাতে, তোমার এই লিখিত কাগজটা আমার সঙ্গে থাকাতে এটা আমার খুবই কাজে এসেছে। যদি ওই কাগজ আমার হাতের মধ্যে না থাকতো, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এই কবরের ঘাট পার হওয়ার সুযোগ দিতেন না। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের প্রথম ঘাটি কি? কবর। আখিরাতের প্রথম ঘাটি। সমুন বলতেছেন যে, হাসান, তোমার এই লিখিত কাগজ যদি আমার সাথে না থাকতো, আমি মনে হয় কবরের ঘাট পার হতে পারতাম না। যেহেতু এই কাগজটা দেখার ফলে মুনকার নাকির ফেরেশতা আমাকে সহজতর করে দিয়েছে, আমরা সকলে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, আলহাজ হযরত মাওলানা গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ 2টা মিনিট দিছো। জি, আমরা সকলে মারহাবা বলি। আমাদের কুদরতি সাহেব আমাদের সভামঞ্চে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু গত অক্টোবরে আমরা উমরা করে আসছি। আমার আম্মু সাথে ছিলেন, অত্যন্ত দক্ষতার সহিত তিনি আমাদেরকে জিয়ারা করিয়েছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলা আমাদেরকে দেখিয়েছেন এবং বারবার মক্কা শরীফ, মদিনা শরীফের মুসাফির এবং মাহে রমজান শরীফের দ্বিতীয় রমজানে আবার দুস্থ যাচ্ছেন। তো ইনশাআল্লাহ আনোয়ার হোসেন ভাই, আপনি যেখানে থাকেন স্টেজে আসলে কুদরতি সাহেব যেহেতু আসছেন, একটু এসে ওনাকে সম্মানিত করেন। আপনাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। যাক, যেই কথা বলেছিলাম ভাইয়ার, আমারও শরীরটা খুবই ক্লান্ত। তাছাড়া এখন আবার প্রোগ্রাম শেষ করে আরেক জায়গায় যেতে হচ্ছে। আমি যেখানে যাব, মাহফিল শেষ করে আমার দুস্থ সেখানে যাবে, কুমিল্লা বরুড়া উপজেলা অলিতলা লতিফিয়া দরবার শরীফে। আজকে বিশাল বড় মাহফিল, সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে। আমি প্রতি বছরই যাই। পিসা হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন। সেখানে একটা হাজিরা দিয়ে আবার বরুড়া থেকে আইয়া শেষ মোনাজাত করবো সুলতানপুর গিয়া। ইডুলিগে জিন্দিগি। আজকে কিন্তু কইবেন যে হুজুর অতলা কেড়ে, এই যে আনোয়ার হোসেন ভাই গিয়া ফাঁসরাইয়া ধরছে যে মুরাদ ভাই আমার এনে কুদ্দুর সমাধান লাগবো, আমার এনে কুদ্দুর সমাধান লাগবো, এই গিয়া ফাঁসরাইয়া ধরছে। হন বন্ধু মানুষ না রাখলে মনটা খারাপ হইব। এই জন্য কইছি ঠিক আছে ইনশাল্লাহ যান, এশার নামাজের সাথে সাথে আমি 1 ঘন্টা সময় দিয়ে যাবো। ওই আলহামদুলিল্লাহ, ওই এরকম ভাবে ভালোবাসার দাবি পূরণ করতে গিয়া কোনো কোনো সময় 1টা 2টা 3টা করণ লাগে। তো এই জন্য ভাইয়ের আমার 1টা 2টা 3টা মাহফিল করতে হয়। তো এই জন্য চাই একটা করার জন্য